অনেক দিন হয়ে গেছে, রোজা চলে গেছে, ইফতার খাওয়া হয় না। তো হঠাৎ করে বাগ্নি বলতেছিল আজকে ইফতারের আয়োজন করা হয়েছে, সন্ধ্যায় যেন চলে যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো এখানে প্রথমে পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। না, যদিও আমি বানাচ্ছি না, ভাগ্নি বানাচ্ছে। তো আমি ভিডিও করতেছি, তো বলতেছি তুমি ভিডিওই করো, আজকে আমি বানাই। তো এই যে এখানে সুন্দর করে ডিম চপ বানিয়ে রাখছে, তারপর বেগুন কেটে রাখছে। তো তার ফাঁকে আবার আমি শসা হাতে নিয়েছি, যে শসা টমেটো এগুলো কেটে ফেলি, তো সালাডটা বানিয়ে নিলে একটু আগাই যাবে। তো এক এক করে ভেজে নিচ্ছে। এখানে প্রথমে বড়া ভেজে নিল, তারপরে এখন বেগুনি ভেজে নিচ্ছে। আসলে বেগুনিগুলো খুবই মজার ছিল, শুধু বেগুনি না সবগুলোই খুবই মজার ছিল। হঠাৎ করে খাইছি তো এই জন্য হয়তো আরও বেশি মজা লাগছে, কারণ রোজা চলে যাওয়ার পরে মানে এভাবে আর খাওয়া হয়নি। তারপরে যে এখানে ডিম চপগুলো ভেজে নিচ্ছে। সবচেয়ে বেশি মজা ছিল এই ডিম চপটা, আমার খুবই পছন্দের এই ডিম চপটা। তারপর ও খুবই মজা করে বানাইছে। আসলে মানে ডিমের মানে বলার মতো না, আসলে অনেক মজা হয়েছে। আর ওরে অনেক অনেক ধন্যবাদ এত মজা করে আজকে ইফতার খাওয়ানোর জন্য। জানি অবশ্যই ভিডিওটা দেখবে। তারপরে যাই হোক, এক এক করে সুন্দর করে সব কিছু বেজে নিচ্ছে। তারপর বেজে নেওয়ার পরেও আমি সুন্দর করে একটু একটু করে ভিডিও করে নিচ্ছি। তো দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। আমি যদি মানে আপনাদেরকে একদিন বানিয়ে খাওয়াইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে আসলে ডিম চপটা কতটা মজার হয়ে থাকে। আমাদের বাসায় সবাই পারে, তো সবাই মোটামুটি মানে সবারটাই মোটামুটি খুবই মজার হয়ে থাকে। তো ওই যে এখানে সালাদ রেডি হয়ে গেছে। তারপরে সব কিছু রেডি করার পরে ডাইনিংয়ে এক এক করে মানে মেখে নেবে। তো তখন আমি বলতেছিলাম যে আসলে সব কিছুই হয়েছে, বুট তো দেখলাম না, বুট কি করা হয়নি? ও বলতেছে যে না, করা হয়েছে। তারপরে এই যে বুট নিয়ে আসছে। ইফতারে তো ছোলা ছাড়া হয় না, ছোলা না হলে তো মানে মুড়িটা মাখলে আর মজাটা মানে থাকেই না। তো যাই হোক, এখানে ও ছোলার সঙ্গে সবগুলো সালাদ ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশিয়ে নেওয়ার পরে এক এক করে ভেঙে দিবে। এখানে বড়া, তারপরে বেগুনি সবগুলো আস্তে মানে এখানে একটা একটা করে ভেঙে দিবে, দেওয়ার পর ভালো করে মাখিয়ে নেবে। তো আমি আবার তার ফাঁকে দিয়ে একটু মানে খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার মুড়ি মিক্স করার আগে এইভাবেই ভালো লাগে খেতে। আমি আবার এইভাবে মাখায় খুবই মজা করে খাই। আমি রমজানেও মানে মুড়িটা মাখলে আমি তেমন খাইতে পারি না, তারপর এইভাবে মাখায় রাখলে আমি অল্প করে রেখে দিই, খেয়ে নিই। তো এই যে আমি টেস্ট করে নিচ্ছিলাম যে কেমন হয়েছে। মাশাল্লাহ খুবই মজা হয়েছে। ও বলতেছিল যে মাখানো যত হবে ততই মজা হবে, তাই আমি আগে ভালো করে মাখাই নিই, তারপরে মুড়িটা মিক্স করব। তো ঠিক আছে, সমস্যা নেই। এই যে মুড়ি মিক্স করছে, মুড়ি অল্প পরিমাণে দিছে, মুড়িটাও মজা হয়েছে। তারপরে যে এখানে সবাই এক এক করে খাচ্ছে, এই যে দুলাভাইও খাচ্ছে। তারপর সব শেষে গিয়ে চা না খাইলে তো হয়ই না। এই যে এখানে 1 কাপ দুধ চা খেয়ে নিলাম। তো সব মিলিয়ে খুবই ভালো ছিল।